শ্রদ্ধেয় কুমার দাসকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় অনুপ কুমার দামকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রীমতী কৃষ্ণা দাসকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসুন। মাননীয় অনুপ দামকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনুপ দাম, মাননীয় অনুপ দামকে আমি আসন গ্রহণ করার জন্য সামনে এসে অনুরোধ করছি। আসুন। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের 31তম উৎসব বার্ষিক উৎসব পালন সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে নাকেশ্বরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে নাকেশ্বরের ফুল বালা, নাকেশ্বরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী। স্টলে যারা রয়েছেন তারাও এসে দাঁড়ান, তারাও কিন্তু আমাদের পার্টিসিপেন্ট, যে যার যার প্লে কার্ড হাতে স্টলে যারা আছেন তারাও এসে দাঁড়ান। ঝুনুর ঝুনুর নুপুর বাজে ঠুমক ঠুমক তালে, যারা স্টলে রয়েছেন যার যার প্লে কার্ড আছে তারাও এসে দাঁড়ান। নয়নে নয়ন মেলিয়া গেল, শরমের রং লাগে গালে গো, শরমের রং লাগে গালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায়। নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাগর কানাই। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। সিলেটের একটা ঐতিহ্যবাহী নৃত্য ধামাইল হলো সিলেটের অবিভক্ত ভারতবর্ষের সিলেটের মধ্যেই পড়েছে ভৌগোলিক মাপকাঠি অনুযায়ী মণিপুর এবং আসাম। এখন আপনাদের সামনে অসমীয়া বিহু নৃত্য তুলে ধরছে শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার শিল্পীবৃন্দ। যারা স্টলে রয়েছেন প্লিজ তারাও আমাদের পার্টিসিপেন্ট, তারাও এসে কার্নিভেলের সামনে দাঁড়ান, যে যার যার প্লে কার্ড হাতে।
ফুলে ফুলে পকিলা জাত সেনাং তুলি দিয়া লালে মা সেনাং হড়ু ফুলি হড়ু ফুলি হড়ু ফুলি তুরে ফুকা সেনাং ফুলে ফুলে পকিলা জাত সেনাং তুলি দিয়া লালে মা সেনাং অসাধারণ বিহু নৃত্য আমরা এতক্ষণ দেখলাম। এবার আমাদের সামনে চলে আসছে মণিপুরী নৃত্যের দল। শুরু হচ্ছে সিলেটেরই একটি অংশবিশেষ মণিপুর। প্রান্তিক এলাকাগুলো অবিভক্ত, সিলেটের মধ্যে আসাম পড়েছে, সিলেট তো রয়েছে, মণিপুরও পড়েছে। আমরা দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেষ্টা করলাম তিনটে দলের দুটো দল প্রান্তিক এবং একটা সিলেটের নিজস্ব ঘরানার অনুষ্ঠানগুলো, লোকনৃত্যগুলো তুলে ধরার জন্য। এবার আমাদের সামনে আসছে মণিপুরী নৃত্যের দলগুলো।
অসাধারণ মণিপুরী নৃত্য আমরা দেখলাম। তোমরা যেও না, দাঁড়াও, আমি একটু পরিচয় করিয়ে দিই প্রসঙ্গক্রমে। আমরা সিলেটের একটা প্রান্তিক অংশ, মানে একটা প্রান্তের অংশ বিশেষ মণিপুরের নৃত্যশিল্পীদের নাচ দেখলাম, কিন্তু ওরা মণিপুরের নয়, ওরা কলকাতার। ওদের সাথে একটু পরিচিতি আপনাদের সাথে ঘটিয়ে দিই। ওরা হচ্ছে অ্যাকচুয়ালি জি বাংলার বাংলা ডান্সের সৌরভচন্দ্র স্যারের গ্রুপ। দীপান্বিতা চক্রবর্তী এবং জি বাংলার সৌরভচন্দ্র স্যার, যিনি মেন্টর বাংলা ডান্সের, ওনার টিম এসে নেচেছে। তো আমরা দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা জোরদার হাততালি ওদের জন্য হোক, ওরা ওদের পরিচয় দেবে নিজেরাই। আমি দীপান্বিতা চক্রবর্তীকে এখানে আসার জন্য অনুরোধ করছি। সৌরভ স্যার আজকে প্রেজেন্ট নেই, নয়তো আসতেন। ভালো লেগেছে সবার? একটা জোরে হাততালি হোক তাহলে। হ্যাঁ, আমি আলাপ করিয়ে দিচ্ছি। আমি ওদেরকেই বলছি, ওদের আলাপটা ওরা নিজেরা সেরে নিক। মেঘনা ভট্টাচার্য, প্রতীতি ঘোষ, সমশ্রী ভট্টাচার্য, রিমি ঘোষ, আজি, মেঘনা ভট্টাচার্য। একটু ঘুরে যাও, সবাই মুখ দেখতে পায়নি, সবাই এই দিকটাতে ঘুরে, যারাই বলবে, যারা বিভিন্ন কিছু এই দিকটাতে ঘুরে বলবে। আবারও একটু নতুন করে আলাপ, আবারও একটু নতুন করে আলাপ সারা হোক। সমশ্রী ভট্টাচার্য, প্রতীতি ঘোষ, মেঘনা ভট্টাচার্য, রিমি ঘোষ। আর যে মানুষটিকে ডাকলাম সে মানুষটি ছাড়া বোধহয় এটা সম্ভব হতো না। শিখানটির জন্য একটু আমি চাইছি আপনারা সবাই একটু, এই বয়সে উনি নাচও করেন, উনি কিন্তু আমাদের কালাকারের স্টুডেন্ট। কারণ আমার কালাকারে কিন্তু কালাকার এভারগ্রিন বলে একটি ব্যাচ আছে, যে ব্যাচটি শুরু হচ্ছে আফটার 50 থেকে। তো শিখানটি সেই কালাকারেরই স্টুডেন্ট, এবং আজকের আমরা এখানে সবাই মিলে, এবং সঙ্গমিত্রাদি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও, এত শর্ট নোটিশে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আশা রাখবো আমরা আবারও আপনাদের পাবো, সবাই মিলে একসাথে আরো অনেকটা আত্মার বন্ধনে আমরা আবদ্ধ হব। ধন্যবাদ তোমাদের সবাইকে, অসাধারণ নাচ নেচেছে, অসাধারণ নৃত্য পরিবেশনা তোমরা করেছো। আমি আচ্ছা, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে এসে গেছেন আমাদের সিলেটিদেরই কৃতি সন্তান, শিলচরের এক্স এমএলএ শ্রীমতী মাননীয় শ্রীমতী বিথিকা দেব। ওনার জন্য একটা জোরে হাততালি হোক। আমি ডেকে নিচ্ছি শ্রীহট্ট সম্মেলনী শিলচরের পক্ষ থেকে যারা বিহু নৃত্য প্রদর্শন করেছেন এই কার্নিভেলে, তাদেরকে একে একে। শ্রীহট্ট সম্মেলনী শিলচর যারা বিহু নৃত্য প্রদর্শন করেছেন তাদেরকে ডেকে নিচ্ছি, সবার সাথে তাদের পরিচয় ঘটিয়ে দেই। তোমরা নিজেরাই বলো বাবা। গায়ত্রী দে, আমরা শিলচর আসাম থেকে এসেছি। রিঙ্কি চন্দ, প্রিয়াঙ্কা চন্দ। সবার জন্য একটা জোরে হাততালি হোক। সবাই অসাধারণ নেচেছো, বিহুর নাচটাও অসম্ভব ভালো হয়েছে, মণিপুরিটাও অসম্ভব ভালো হয়েছে। আমি এবার ডেকে নিচ্ছি আমাদের দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা ধামাইল নৃত্য, সিলেটের একটা ঐতিহ্যবাহী নাচ, যেটা না হলে সিলেট সম্মেলন সম্পূর্ণ হয় না, তাই নয় কি? আমি শিল্পীগণকে একটু ডেকে নিচ্ছি এখানে, যারা যারা নৃত্য পরিবেশনা করেছেন। একটুখানি সময় ফরমেল আমি ওখানে ওই সিলেট তো সম্মেলনে একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে যোধপুর পার্কে, আমি এখান থেকে এর মধ্যেও নেচেছি, একটু যে আনন্দ দিতে আপনাদেরকে পেরেছি, এটাই আমার লাভ। আমি অনুরাধা দেব। আমি নাচ করি, গান করি, আবৃত্তি করি, সবই করি। আমি দীপিকা সেন চৌধুরী, আমরা সুরমা সংস্কৃতি গোষ্ঠী নিয়ে শ্রীভূমি।
আমি জবা দত্ত মণ্ডল, শ্রীভূমির শিল্পী গোষ্ঠীর আমরা, এবং সে অবশ্যই সন্তান। ঠিক আছে, আমাকে দীপ্তাদি বলেছে সিলেটি ন্যাশনালিটি দিয়ে দিয়েছে আমাকে, এই জন্য। আমি পাপিয়া রায়, আমি গানও করি, নাচও করি। আমি দীপ্তা দে, আমি গান নাচ হত্যা করি আর অ্যাসোসিয়েশন করি। আমি দেবজানী রায়চৌধুরী, আমিও গান বাজনার সঙ্গে যুক্ত আছি। আমি অপর্ণা বণিক, আমি এই সিলেট পরিবারের সদস্য। আচ্ছা, আমি লিখি, গল্পের বই, কবিতা, গান করি, নাচ করি, অ্যাঙ্কারিংও করি। আপনাদের সামনে চলে এসেছেন আমাদের শ্রীহট্টির কৃতি সন্তান, শিলচর থেকে এসেছেন, একটু আগেই বললাম। উনি কিন্তু ওনার আরেকটাও পরিচয় আছে, উনি অল ইন্ডিয়া ফেডারেশন অফ সিলেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন এবং প্রথম সভানেত্রী শ্রীমতী বিথিকা দেব। আমি ওনার হাতে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। নমস্কার। এখানে সবাই হয়তো আমাকে চেনেন না, ওরা যারা বললো ঠিকই, ফেডারেশনটা প্রথম আমাদের শিলচরেই হয়েছে, দিল্লিতেই হয়েছিল, কারণ ওরা সবাই গেছিল আমাদের ওখানে। আমাদের একটা ট্রাস্ট আছে, বিপিন পাল ট্রাস্টটা, ওই ট্রাস্টের মিটিংয়ে আমরা, ওরা কলকাতা থেকে ওরা সব গেছিল, তখনই আমরা খুবই ইয়ে করেছি, অনেক ফাংশন টাংশন হয়েছে। আমি মাঝখানে দুবার এসেছিলাম, তারপর এখন আর আমার মানে শরীরটা এখন আস্তে আস্তে বয়স তো হচ্ছে, এখন আর আগের মতো সুবিধা না। ওরা খুব বলে, কিন্তু আমার সবসময় আসা হয় না। এবার বাইচান্স আমি এসে গেছি, অনেক আগে থেকেই ওরা বলছিল অবশ্য, এসেছি যখন কষ্ট করে হলেও আমি এসেছি যে এখানে অন্তত কলকাতায় যারা শ্রীহট্টবাসীরা থাকে তাদের সাথে সবার সঙ্গে কথাবার্তা বলার সুযোগ না পারেও অন্তত মৌখিক দেখাশোনার একটা পরিচয় হবে। হঠাৎ অনেকদিন পরে রাস্তায় দেখা হলে অনেক দিনে চিনতেও পারেন। এই জন্য, এবং আমাদের এই সম্মিলনীটা আমি সম্মিলনীর ওখানে আমি 11 বছর প্রেসিডেন্ট ছিলাম। এখন না, এখন আর পারিটা শরীর দিয়ে হয় না, কাজে এটা চলুক। আর একটা, সেটা দুঃখের সঙ্গেই হোক আর সুখের করে বলি যে আমাদের অনেকে বলে যে বাঙালিরা একটা কিছু করে তারপর শেষ পর্যন্ত আর এটা ঠিক করে রাখতে পারে না, এটা একটা ডিভিশন হয়ে যায়। এই বদনামটা যেন হয় না। আমাদের আপনাদের কাছে আমার সবার অনুরোধ রইল যেন এই বদনামটা আমরা আর নিব না, যে বাঙালিরা করে না, বাঙালিরা একটা অ্যাসোসিয়েশন করলেই তার মধ্যে একটা কিছুদিন পরেই ডিভিশন শুরু হয়ে যায়। এবং আমার কানে এসছে, অনেক জায়গায় হচ্ছেও, শুরু হচ্ছে। আমার অনুরোধ থাকবে সেটা যেন আপনাদের এখানে হয় না। তাহলে আমরাও আসলে একটু বিশেষ করে, যদিও বলা উচিত না এটা, কিন্তু আমরা এখানে আসি যে সবাই বাংলা ভাষায় কথা বলি, বাংলায় একটা আদান প্রদান নিজেদের মধ্যে হয়, সেটা আমাদের খুব ভালো লাগে। দিল্লিতে আমরা সিলেটের অ্যাসোসিয়েশন তো হচ্ছে, এখানে সব বাঙালিরাই আছে, যে কিন্তু লিমিটেড নাম্বার। দিল্লিতে তো আর অত ইয়ে না, তাছাড়া অনেক দূর দূরান্ত থেকে সবার আসার অসুবিধাও থাকে। তার মধ্যে যারা আমার আগের থেকে যারা ছিলেন, অনেকে আজকে এখন আর বর্তমান নেই অনেকে, এই জন্য আমাদের আগের যে পুরনো যে সেটা এখন একটু ধীর গতি হয়ে গেছে। যাই হোক, আপনাদের কাছে আমি এই অনুরোধ রাখবো যে এটা আপনাদের এটা যেন ঠিক থাকে। কৃষ্ণাকে আমি বলে গেলাম, কৃষ্ণা অনেক আর হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। এটা থাকলে আমাদের মনে হয় যে তবু আমাদের কেউ তো আছে। কোথায় যে ওটা আমাকে এখন যোগাযোগই রাখে না ওরা। আগে ও খুব যোগাযোগ রাখতো,
যাই হোক, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। নতুন বছরে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন, এইটুকু প্রার্থনা করেই আমি আমার বক্তব্য শেষ করলাম। যারা আছি বা যারা একটিভ মেম্বার বা মানে কাজ করছি, তারাই কিন্তু একমাত্র অংশগ্রহণকারী নয়। যারা এসছেন, যারা সিলেটের বাইরে, আজকে এই উৎসবের দিনে আমরা সব কিন্তু আত্মার বন্ধনে আত্মীয় হয়ে গেলাম। তো আমি সবার কাছে অনুরোধ করছি, যারা স্টল দিয়েছেন, আমাদের এবার 25খানা স্টল হয়েছে। অনেক সব স্টলের নাম আমি জানি না, বলতে পারবো না। আমি জানি লেডিজ হাট থেকে এসছেন মধুমিতা ঘোষ, ওনার স্টল, অনেকগুলো স্টলের সম্ভার নিয়ে এসছেন। সবার কাছে অনুরোধ, আপনারা আমাদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখবেন। ওরাও অনেক আশা নিয়ে এসেছে। আপনাদের যে যার যার পছন্দ মতো, যা পারেন সাধ্য মতো, পছন্দ মতো কিছু কেনাকাটার চেষ্টা করবেন। ওরা সবাই কিন্তু আপনাদের আমাদের সবার মুখের দিকে তাকিয়ে এখানে বসে আছে। ওরাও কিন্তু আমাদের সাথে অংশগ্রহণকারী। ওদের অখণ্ড একই অখণ্ডের সন্তান। সেই সুবাদে আমি সবাইকে অনুরোধ করছি, আমাদের 2 দিন ব্যাপী এই সিলেট উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যেভাবে করে আজকে আমাদের, আর ইত্যাদি কিছু বলবে, আমি তার আগে বলছি, আমাদের এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রীমতী বিথিকা দেব। তারপরে হবে ফিতে কাটা প্রদীপ। মাননীয় সতীনাথ মুখার্জি আমাদের সামনে উপস্থিত, সঞ্চালক হিসেবে অসাধারণ একটা জোরে করতালি চাই দাদার জন্য। এখন থেকে আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয়ে যাবে। বাকি সঞ্চালনার দায়িত্বভার আমি সংঘমিত্রা, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সশ্রদ্ধায় সসম্মানে মাননীয় সতীনাথ বাবুর হাতে অর্পণ করলাম। তার আগে বোধহয় দীপ্তাদি কিছু বলতে চাইছেন। আমি একটু সংঘমিত্রা সম্বন্ধে বলতে চাইছি। এরকম একটি মেয়ে, সাপোর্টিভ, মানে কি বলবো, ফ্রম আমাদের তো অন্যরা তো আছে অনেকদিন থেকে। ও খুব বেশি অ্যাক্টিভ, মানে খুব বেশি দিন থেকে না, তবে এই অনুষ্ঠানের পেছনে মানে এত সাপোর্টও করে গেল। মানে আমি কি বলবো, তোমাকে ধন্যবাদ জানানো তো না, তোমাকে আশীর্বাদ করো, তুমি এরকমই থাকো, আমাদের সাথে সাথে সব সময় থাকো, আর অনুষ্ঠানটা সুন্দর হোক, সবার উপস্থিতিতে এরকম যেন চলতে থাকে। আপনারা কখনো বাদ দেবেন না, তাইলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। বুঝতে পারছেন, আপনারা আসতে হবে, আপনাদের প্রত্যেকবারই আপনারা আসবেন। আপনারা আমাদের মেম্বার যদি হলেন, না হলে নো প্রবলেম, না হলেও প্রবলেম নেই, আপনারা আসতেই থাকবেন। আমাদের অন্তত যদি সমাজেরও কোনো মানে ইয়ে থাকে, কমতি থাকে, তাইলে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই আপনাদের কাছে আমার আবেদন। নমস্কার। মাননীয় সতীনাথ মুখার্জিকে আমি মাইক্রোফোন দিয়ে দিলাম। এবার থেকে সঞ্চালনার কাজ উনি করবেন। ফিতে কাটা শুরু হবে। নমস্কার, ধন্যবাদ সকলকে। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই 2 দিন ব্যাপী সিলেট উৎসবের সঙ্গে গত কয়েক বছর আমি একটু নিবিড়ভাবে জড়িয়ে গেছি এবং অদ্ভুত ভালো লাগে এদের সকলের অসম্ভব আনন্দ, উৎসাহ, উদ্দীপনা। যেখানেই থাকুন এই উৎসবকে কেন্দ্র করে এমনভাবে আসেন আর এত আন্তরিকতা সকলের মধ্যে দেখলে সত্যি খুব ভালো লাগে। আর আমাদের অত্যন্ত সৌভাগ্য আজকে আমরা শ্রীমতী বিনীতা দেবকে আমাদের মধ্যে পেয়েছি। ওনাকে দেখলে, ওনার কথা শুনলে আমাদের শ্রদ্ধেয় সন্তোষ মোহন দেবের কথা মনে পড়ে। ভারতের রাজনৈতিক জগতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন তিনি। এখন তার কন্যাও এমপি হয়েছেন এবং উনি অত্যন্ত কাজের কিছু কথা বলেছেন। এই যে আমরা আরম্ভ করি শেষ করি না, এই অপবাদ আমরা নিজেরাই ঘুচিয়ে দিতে পারি এবং সে ব্যাপারে আপনাদের সকলকে সচেষ্ট থাকতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ তাকেও, যারা এসেছেন এখানে সকলে। আর সংঘমিত্রা দেখলাম সত্যি ডাইনামিক, মানে আমি আজকে মনে করছিলাম যে আমার থাকার কোনো দরকারই ছিল না। সংঘমিত্রা হারসেলফ এনাফ টু ক্যারি অন দ্য শো। খুব সুন্দর, খুব প্রাণবন্ত, যেটা ভালো লেগেছে, এবং সকলকে মিলিয়ে নিয়ে কাজ করার যে ওর মধ্যে একটা তৃপ্ত ব্যাপার আছে, যেটা দীপ্তাদিও বললেন যে সত্যি সেটা সকলের মনে রাখার মতো। আসুন আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ফিতে কেটে আমরা মঞ্চে গিয়ে আমাদের পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে দিই। সকলকে আহ্বান জানাচ্ছি, এবার আপনারা প্রেক্ষাগৃহে চলে আসুন। সিলেটের ঐতিহ্য জোগাড় আর স্বাদ।
আপনারা সকলকে অনুরোধ করছি আপনারা ধীরে ধীরে প্রেক্ষাগৃহে মঞ্চে প্রবেশ করুন। আমার অ্যাঙ্করিং আমার প্রেজ ওয়ার্দি দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2025 সালের নতুন বছর শুরুর লগ্নেই প্রথম সপ্তাহে কলকাতা সিলেট উৎসবে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এই কদিন আগে 2024 সাল এসেছিল, দেখতে দেখতে 12টা মাস পার করে চলেও গেল। নতুন বছর এসেছে আবার অনেক নতুন আশা উদ্দীপনা সঞ্চার করতে। তারই একটা প্রতীক কিন্তু এই সিলেট উৎসব। এখানে এসে প্রত্যেকের মধ্যে যে ভাবের উচ্ছ্বাস আমরা দেখি, সেটা সত্যি সত্যি খুব একদিক থেকে স্পর্শকাতর, আবার খুব ছোঁয়াচে। এই আনন্দটা সকলের মধ্যে ছড়িয়ে যায় খুব চট করে, কেননা সকলেই যত আন্তরিক তত স্বতঃস্ফূর্ত। এইটাই সবচেয়ে বড় আমাদের প্রাপ্তি। আজকে এখানে আমাদের এই উদ্বোধনী লগ্নে আসার কথা ছিল, আপনারা সকলেই জানেন, সুরজিৎ কর্পূরকায়স্থের, কিন্তু তিনি কিছু সরকারি দায়িত্বের মধ্যে রয়েছেন। একেবারে শেষ লগ্নে একটি জরুরি মিটিংয়ে তাকে নবান্নে যেতে হয়েছে, তাই তার পক্ষে আসার সম্ভব হয়নি। তবে কথা দিয়েছেন আজকে হোক বা কালকে হোক কোনো এক সময় তিনি নিশ্চয়ই আসবেন, কেননা কলকাতার সিলেটিদের বলতে তিনিও অগ্রগণ্য। আমরা মঞ্চে অতিথি যারা রয়েছেন সবার আগে তাদের সকলকে বরণ করে নেব আজকের এই সিলেট উৎসবের উদ্বোধনী দিনে। চলে আসুন, একে একে আমাদের অতিথিদের আমরা বরণ করে নেব দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। প্রথমেই আমরা আমাদের সবার শ্রদ্ধা শ্রীমতী বিথিকা দেবকে বরণ করে সম্মান জানাচ্ছি। উত্তরীয় পরিয়ে তার হাতে স্মারক উপহার এবং বই তুলে দিয়ে। কলকাতা সিলেট উৎসব এবারের এই বইটি বিশেষভাবে মহাপ্রভু শ্রী চৈতন্যের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। চমৎকার একটি প্রচ্ছদ সেই অনুযায়ী করা হয়েছে। আর এই মঞ্চটি নিবিড়ভাবে যুক্ত ছিলেন দুজন মানুষ, মালবিকা রায়চৌধুরী এবং রজত রায়, যারা আমাদের মধ্যে নেই। তাদের স্মরণ করে তাদের নামাঙ্কিত আজকের এই মঞ্চ, যেখানেই সিলেট উৎসব অনুষ্ঠিত হচ্ছে। কৃষ্ণাদি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা কৃষ্ণাদিকে এবারে বরণ করে নেব শ্রীমতী কৃষ্ণা দাস। উত্তরীয় স্মারক উপহার এবং এবারে যে স্মরণিকা সুভেনিরটি করা হয়েছে ভারী সুন্দর, চৈতন্য মহাপ্রভুর ছবি দিয়ে, এবং সিলেটে চৈতন্য মহাপ্রভুর বাড়ির ছবিটিও রয়েছে এখানে। একে একে আমরা সকলকেই সম্মাননা জ্ঞাপন করছি। দীপ্তাদি, আপনি একটু এইদিকে আসুন। দীপ্তাদি, হ্যাঁ। মঞ্জুল দেব, সহ সম্পাদক, সহ সভাপতি, শিলচর শ্রীহট্ট সম্মিলনীর, তাকে আমরা সম্মাননা জানালাম, বরণ করে নিলাম।
আমাদের মধ্যে রয়েছেন অনুপ দাম, সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, কিন্তু সেখানে থেকেই তারা শুধু সিলেটিদের জন্যই নয়, মানে বাঙালিদের জন্যে নানা ধরনের কল্যাণকর কাজ করেন, এটাই আমাদের সবচেয়ে বড় করে বলবার। তাকেও আমরা বরণ করে নিলাম। তার পাশেই রয়েছেন ডক্টর সৌরাংশু চৌধুরী, কার্ডিওথোরেসিক সার্জন। উনি এসেছেন পন্ডিচেরি থেকে। সিলেটিরা ছড়িয়ে আছেন বিশ্বের নানা প্রান্তে এবং সগর্বে। ডক্টর সৌরাংশু চৌধুরী সঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামী আছেন আমাদের মধ্যে, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। সমীক্ষা দাস ফ্যাশন ডিজাইনার আমাদের মধ্যে রয়েছেন। কালকে এখানে দুপুরবেলায় নুসরাত আসবে এবং ওর কিছু নতুন জিনিস আমরা দেখতে পাবো। আজকে মঞ্চে আমাদের সঙ্গে রয়েছে ফ্যাশন ডিজাইনার সমীক্ষা দাস। আমাদের মধ্যে আজকে রয়েছেন মীনা দাম, তিনিও ওই মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে তিনি থাকেন এবং সবচেয়ে বড় কথা, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে বাংলা ভাষা শিক্ষার যারাই আগ্রহী তাদের কাছে বাংলা ভাষাকে পৌঁছে দেওয়ার কাজে তারা যে উদ্যোগ নিয়েছেন সেটা আমাদের সকলের অত্যন্ত কার্যকর একটি কাজ বলে মনে হয়েছে। শ্রীমতী মীনা দাম। সমীক্ষার মা অলকা দাস, তিনি কিছুতেই এই বরণ ব্যাপারটা মেনে নিতে চাইছিলেন না যে আমি কেন, আমার মেয়েকে তো করাই হয়েছে, কিন্তু আমরা মনে করি আপনি না থাকলে কোথায় থাকতো মেয়ে। অলকা দাস না থাকলে আমরা সমীক্ষা দাসকে পেলাম কোথায়, এবং এই ফ্যাশন ডিজাইনিং বা হতো কোথা থেকে। আপনাদের আমাদের অতিথি সবাইকে অনুরোধ করবো, আপনারা বইটা একটু হাতে নিয়ে যদি ধরেন তাহলে আমরা তার একটা ছবি নেব, কেননা অত্যন্ত সুন্দরভাবে এই স্মরণিকা তৈরি করা হয়েছে বিশেষভাবে। ধন্যবাদ। আমরা এবারে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করব। প্রদীপ নয়, এখানে নানা রঙের নানা বর্ণের মোমবাতি রাখা হয়েছে। আমাদের যে ঐতিহ্য, বিবিধের মাঝে দেখো মিলন মহান, নানা রং নানা বর্ণের মানুষকে তুলে ধরছে এবং সকলে মিলে আমরা এক, সেই সুরটাই কিন্তু রয়েছে সিলেট উৎসবে আজকে। অতিথিদের সকলকে অনুরোধ করব আপনারা এসে এই প্রদীপ প্রজ্বলনের মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন। সবার আগে শ্রীমতী বিনীতা দেব। আমরা যে কোনো পুণ্য কাজে অগ্নি সাক্ষী করে করি, একে একে সবকটি দ্বীপ জ্বলে উঠুক।
আমরা মাঠে বাইরে যেখানে উদ্বোধনী নৃত্যের মধ্যে দিয়ে আমরা সূচনা করলাম, সেখানে বৃন্দাদির কথা আমরা শুনেছি। আমি অনুরোধ করব শ্রী অনুপ দামকে, তিনি যদি আমাদের শুভকামনা জানিয়ে কয়েকটি কথা বলেন। নমস্কার। আমি কিন্তু এই সম্মানের জন্য রেডি ছিলাম না। এটা একটু আনএক্সপেক্টেড, কিন্তু আমার এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। এবং আপনারা এখানে যে সিলেট সম্মেলন, আমি প্রত্যেক বছর আমি যোগাযোগ রাখি, কিন্তু কোনো বছরই আমার এখানে আসা হয় নাই। এইবার যখন আসলাম তখন মানে প্রদোষ আমার বন্ধু ছোটোবেলার, দীপ্তা আমার বন্ধুর ছোটো বোনও বন্ধুর ওয়াইফ। তো যখন মানে আমাদের এতে মিলে গেল, তখন আমরা বললাম হ্যাঁ আসবো, কিন্তু আমি এক্সপেক্ট করি নাই যে আমাকে এইভাবে স্টেজের মধ্যে উঠতে হবে। তো উইথ দ্যাট আমি সত্যিই খুব খুশি এবং আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি। আর আপনারা এখন যা সময় যাচ্ছে বাংলাদেশের, এতে আমাদের এইগুলো আবার আমাদের মধ্যে খুব বেশি যোগাযোগ রাখা দরকার, একসাথে হয়ে কাজ করা দরকার, কারণ আমাদের অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে। আর এই যে আমাদের সিলেটি হিসাবে ওইখানেও আমেরিকাতেও আমরা অনেক কিছু করি একসাথে, এবং আশা করি এই আপনাদের উৎসব সাকসেসফুল হবে এবং হচ্ছেও, কারণ যারা অর্গানাইজ করছেন তারা রিয়েলি খুব এক্সপিরিয়েন্স। এবং উইথ দ্যাট আমি আর কিছু বলার, স্টেজের মধ্যেও অনেক সম্মানিত অতিথিরা আছেন এবং ওনাদের সাথে আমি বসতে পেরে নিজেকে খুবই প্রাউড ফিল করছি। আবার আর আপনাদের সকলকে শুভেচ্ছা। আর সিলেট সম্মেলনের এখন না আরও বড় হোক, আর আমাদের মধ্যে কেবল কলকাতা এবং ইন্ডিয়া না, পৃথিবীর সকল জায়গায় যেন একটা ভালো যোগাযোগ গড়ে উঠুক, আর আমরা যেন আরও একসাথে মানে গ্লোবাল কিছু এই ধরনের কনফারেন্স করতে পারি আর কি। এইটা আমি আশা করি এবং আমাদের সকলের চেষ্টা যদি থাকে হয়তো হবে। এবং এই বলেই আমি আপনাদের সকলকে আবার আমার প্রণাম শুভেচ্ছা জানি আমি শেষ করি। অসংখ্য ধন্যবাদ শ্রী অনুপ দামকে। সঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন, তাকে অনুরোধ করব শুভকামনা জানিয়ে কয়েকটি কথা বলবেন। উপস্থিত সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা, বিশেষ করে আমার কৃষ্ণাদি, এখানে সিসিএল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আসলে এই যে অ্যাসোসিয়েশনটা হয়েছিল আমাকে নিয়ে, অনেক দিন আগের কথা, আমি এখানে এসেছিলাম গান করতে। সেই সময় আমাদের শ্রদ্ধেয় অমিতাভ চৌধুরী আমাকে স্নেহ করতেন। সেই সময় আমার বন্ধু প্রদোষ ওরা একটা অর্গানাইজ করলো যে আমি একটু গান করব। সেই বিড়লা হাউসে অনুষ্ঠান হলো। আসল কথাটা হলো, আমি বলে ফেলি যে সেই সময় যে ফান্ড রেজ হয়েছিল, সেই ফান্ড রেজ থেকে কিছু টাকা রয়ে গেছিল। সেই টাকাগুলো ওরা কী করবে, সেই সময় প্রদোষদের দায়িত্বে একটি অ্যাসোসিয়েশন গড়ে উঠল, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন। তো আমি প্রায় বছরই আসি, আমি লন্ডনে থাকি, প্রায় বছরই আসি এবং খুবই আনন্দ হয়। আর দীপ্তার কথা আমি কী বলবো, আমার ছোট বোন, এখানে পম্পাও আছে। আমরা সিলেটে একসঙ্গে অনেক প্রোগ্রাম করতাম।
সেই দিনগুলো এখন মনে পড়ে। তো যাই হোক, আমাদের খুব দুঃসময় এখন। আমরা যারা এই সিলেটে বা বাংলাদেশে রয়েছি, আপনারা জানেন যে খুব দুর্যোগ আমাদের জন্য। তোমরা আপনারা সবাই যোগাযোগ রাখবেন যাদের আত্মীয় স্বজনরা রয়েছেন। আত্মীয় স্বজন ছাড়াও আমরা একজন মানুষ হিসাবে আমরা একজন মানুষের পাশে দাঁড়াতে পারি, সাহায্য করতে পারি। একটু আগে আমার বন্ধু অনুপদাম বলে গেলেন, তো আপনাদের সহযোগিতা সাহায্য আমরা কামনা করি এবং এই সিলেট অ্যাসোসিয়েশন আরও যেন বড় হয়। এখানে অনেক সেবামূলক কাজ করা হয় বা এখান থেকে বৃত্তি দেওয়া হয়, আরও অন্যান্য এই ফ্লাডে অন্যান্য দুর্যোগে সাহায্য করা হয়। তো আপনারা সবাই এগিয়ে আসুন, হাত বাড়ান। আমরাও আছি, আমরা যারা বিদেশে থাকি আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের বন্ধুবান্ধবকে জানাবো যে আপনারা সবাই আসুন, আমাদের সিলেট অ্যাসোসিয়েশন আরও বড় হোক, উন্নত হোক। এখানেও আমার ছোটো বোনেরা অনেক আছে এখানে, আমি তাদেরকেও আমার স্নেহ ভালোবাসা জানাচ্ছি এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিশিষ্ট একজন ব্যক্তিত্ব এখানে আজকে যিনি উপস্থাপনা করছেন, দাদাকে আমার নমস্কার। আপনারা সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অনেক শুভকামনা। এক কথায় বলতে গেলে যার হাত দিয়ে এই দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সূচনা বা যাত্রা শুরু, তিনি তার স্মৃতিচারণ করছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হিমাংশু গোস্বামী। একটু আগে বললাম ডক্টর সৌরাংশু চৌধুরী, কার্ডিওথোরাসিক সার্জন, পণ্ডিচেরি থেকে এসেছেন আমাদের এখানে যোগ দেবেন বলে তার শুভকামনা চেয়ে নেব। নমস্কার। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছাও জানাই। এই অ্যাসোসিয়েশন 30 বছর কমপ্লিট করে এবার 31-এ পদার্পণ করলো। এটা একটা নিশ্চয়ই গৌরবের বিষয়। যদিও এটা আমার জন্য এবার প্রথম আমি এই অনুষ্ঠানে যোগদান করেছি এবং এতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আর এজন্য আমি গর্বিত যে আমাকে আজকে এখানে সম্মানিত করা হচ্ছে, যদিও আমি জানি না এটার জন্য আমি সত্যি কি যোগ্য কি না আমি জানি না। তবে এসে আমার খুবই ভালো লাগছে এবং আমি চাইব যে আবারও এখানে যোগদান করতে, এবং আমি চাই যে এই অ্যাসোসিয়েশন আরও ভালো করে এটা এগিয়ে যাক এবং কন্টিনিউ করুক ফর দ্য ফিউচার। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ডক্টর চৌধুরীকেও ধন্যবাদ। আমি এইমাত্র খবর পেলাম যে আপনাদের বলছিলাম বিশেষ একটি জরুরি মিটিং সেখানে অ্যাটেন্ড করার জন্যে সুরজিৎ কর পুরকায়স্থ নবান্নতে গেছেন, কিন্তু মিটিং শেষ হয়ে গেলেই উনি যত তাড়াতাড়ি পারবেন আমাদের এখানে এসে পৌঁছবেন সেই খবরটাও জানিয়েছেন। আমি এবারে অনুরোধ করব শিলচর শ্রীহট্ট সম্মেলনীর সহসভাপতি শ্রী মঞ্জুর দেব, তাকে তার শুভকামনা জানানোর জন্য। ইংরেজি নববর্ষ উপলক্ষে সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা এবং নমস্কার। সিলেটিতে হইতাম নি সবরে আমার ভিতর থাকিয়া নমস্কার। আর আজকে দক্ষিণ কলকাতা সিলেট সম্মেলনের এই যে আয়োজন, এই আয়োজনে এটা আমার দ্বিতীয়বারের আশা। গত বছর শিলচরে হয়েছিল, তার আগের বছর দ্যাট ইজ 2002-তে আমি আইসি। কেন খুব ভাল লাগছে
আর এবার দীপ্তাদির ফোন পাইয়া তানে তো না করতে পারছি না, আইতেও লাগবো। স্ত্রী এবং মেরে লইয়াও আইস। আর আজকে আমার আরো বেশি ভাল লাগে যখন আমার নিজের শহরের আমরার অভিভাবক, আমরা রাজনৈতিক জীবনের গুরু বিথিকা ম্যাডাম আমরার কাছে আইসেন। রাজনৈতিক বিশাল অভিজ্ঞতা, আর তার কাছ থেকে সবসময় আমরা রাজনৈতিক চর্চা আমরা করছি। বিশেষ করে আমরার যে বরাক উপত্যকা বা শিলচর, ওইখানে রাজনৈতিক পরিবেশটা একটা ভিন্ন মাত্রায়। দল দলের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু আমরার সামাজিক যে সিস্টেমটা এটা অতি মধুর এবং অতি সুন্দর। তাই এই যে রাজনৈতিক অভিভাবক বা আমরা শিলচরের যারা এক সময় স্বাধীনতার পরে একটা সময় শিলচর শহরকে যাদের হাত দিয়ে মানে সংগঠিত করা হয়েছিল বা উন্নয়ন হয়েছিল, উনি আশায় আমি খুবই আনন্দ পাইছি। কথা কইলেও সিলেটি খোয়া যায় না, একটু অসুবিধা হয়ে যায় গিয়া। যাই হোক, কৃষ্ণাদি এখানে আছেন, তাছাড়াও শ্রীহট্ট সম্মানীর পক্ষ থেকে মঞ্চে উপস্থিত সমস্ত অতিথি এবং আপনারা যারা আমার সামনে আসেন, সবাইরে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এই যে কার্যক্রম, যে সিলেটি সংস্কৃতি, সিলেটি কালচার, এটারে বাঁচিয়ে রাখার যে লক্ষ্য নিয়ে এই যে বিগত 30-31 বছর থেকে যে এই সংগঠন চলছে, তা সত্যিই খুব ভালো লাগছে। আর আগামীতে তার যাতে আরও প্রসার হয় এবং তার সাথে সাথে কিছু সামাজিক কাজকর্ম হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের বোম্বে ইউনিট, মুম্বাই ইউনিট ক্যান্সার পেশেন্টদের প্রত্যন্ত অঞ্চলে, যেমন আমরা নর্থ ইস্টে যারা আসি, শিলচর এইগুলা জায়গাতে ক্যান্সারের ট্রিটমেন্ট মানে এটা একটা দুরূহ ব্যাপার ছিল। আজকের দিনে হয়তো কাছাড় ক্যান্সার হসপিটাল বা টাটার তৈরিও একটা বিশাল হসপিটাল শিলচরে তৈরি হয়েছে বা ফুল সুইংয়ে কাজ চলে। তাও আমরা আরও বেটার ট্রিটমেন্টের জন্য, আরও ভালো ডাক্তার ব্যবস্থার জন্য মুম্বাইতে যাইতে হয়। আর মুম্বাইতে ঘরে থাকা বা ভাড়া নিয়ে থাকা এটা খুবই কষ্টকর। আজকে আমার কাছে যখন এই প্রস্তাবটা আইছে, আমি মনে আমার একটা চিন্তা হয়েছে। আর বিশেষ করে আমার মা বাবা দুইজনই আমি এই জটিল রোগের দ্বারা হারাইছি। আমার স্ত্রীও বিগত 10 বছর থেকে এই রোগে আসলা, তাই এখন সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণভাবেই আমি মুম্বাইতে এই ট্রিটমেন্টটা করাইছিলাম। আর আমি সেই সময় বুঝতে পারছিলাম যে কি কষ্টকর। তাই তারা যে গেস্ট হাউসের পরিকল্পনা নিছেন, এটাতে আমি একটু অনুদান দেবার ইচ্ছা প্রকাশ হয়েছে। আমি চেষ্টা করব শিলচরে গিয়ে যাতে আরও বিভিন্নভাবে আরও কিছু অনুদান দেওয়া যায়। এই অনুদান উপলক্ষে আমি 1 লক্ষ টাকা সিলেটি অল ইন্ডিয়া ফেডারেশন অফ শ্রীহট্ট সম্মেলনে আমি দিব এবং ওনারা সেটার দ্বারা যদি একটু মানে কিছু একটু হয় তাহলে আমি একটু আনন্দ পাইব। আর আগামীতে আমি শিলচর যাওয়ার পরে উনি আমার লিফলেট কিছু দিছেন, কোন জায়গাতে কি ব্যবস্থা, তার জন্য যাতে আরও কিছু করা যায় সেটার ব্যবস্থা করার আমি চেষ্টা করব। আপনাদের পাশে আমি থাকবো, এটা আমি আপনাদের আশ্বস্ত করলাম। যতটুকু আমার ক্ষমতায় হয় সেইভাবে আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাব। আর সামাজিক কাজের যে দায়িত্ব আপনারা যখনই যে জায়গাতে যেভাবে নেবেন সেইভাবেই আমরা থাকব। বিশেষ করে আজকের বাংলাদেশের কথা উঠে এসেছে, সত্যিই অত্যন্ত দুঃখজনক। আর কত একবার মনে হয় আমরাও রিফিউজি হয়ে এসেছিলাম 1950-তে, আর সেই যন্ত্রণা আমাদের মনে আছে, সেই গ্লানি আমরা ভোগ করেছি। আর সেটা একটা অবিরাম চক্রান্ত চলছে। সেভাবেও যদি আমরা কোনো পদক্ষেপ নেই শ্রীহট্ট সম্মেলনের পক্ষ থেকে,
আমি আপনাদের পাশে থাকব এই আশ্বস্ত করছি। সবাইকে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। অসংখ্য ধন্যবাদ এই মঞ্জুল দেবকে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, এটা আমরা সকলে জানি। আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর যে অঙ্গীকার ৭৩ সম্মিলনী এবং এই দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন বা সর্বভারতীয় স্তরে নিচ্ছেন, সেগুলো আমাদের প্রত্যেকেরই একই সুর, একই মনের কথা। তিনি নিজে ব্যাপারে উদ্যোগী হয়েছেন এবং শিলচরের আরও কিছু মানুষকে ব্যাপারে সামিল করবেন, সেটাও খুবই আশাব্যঞ্জক।